চারিদিকে ফেসবুকে দেখি মাজার ভেঙ্গে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হচ্ছে, মাজার আগুন দিয়ে পোড়ায় দেওয়া হচ্ছে। এই সাজাদপুরের জনগণ রে, কোনো বেয়াদব, কোনো কাফের, কোনো বেঈমান যদি শাহ মখদুমের মাজার ভাঙতে যায়, আপনারা কারা কারা আছেন আল্লাহর ওলির পক্ষে দাঁড়িয়ে যাবে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আছেন তো? যদি খালি শুনি শাহ মখদুমের মাজারটা ভাঙতে যাচ্ছে, রেডি আছেন তো? হ্যাঁ, মনে করেন না এরা ভুয়া। এদের সম্পর্কে কোরআনে আয়াত আছে, সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই, ওদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। এ কথা নবীজি হাদিসের ভিতরে বলেন, আলাউলিয়া লা ইয়ামুতু, হাদিসে লিখন আউলিয়ারা রহে, জিন্দা নাই তাদের মরণ। হাদিস কুরআন শরীফে আসেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সব কোরআনের কথা। আল্লাহ বলেন, আল্লাহর রাস্তায় যারা মারা গেছে তুমি তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি ভণ্ড পীর না খাঁটি পীর? জোরে কোন? একদল কাফের যেভাবে ওলি আল্লাহদের মাজারগুলো ধ্বংস করতেছে, আপনারা কি চান ওই বেঈমানরা শাহ মখদুমকে ভেঙ্গে চুরমার করে দিক? হবে? এত সস্তা না। ওরা কয় আমরা পীর মানি না, পীর আল্লাহ মানে। ওরা কয় পীর মানি না, পীর নবী মানে। পীরের কথা নবী বলেছে, পীরের কথা আল্লাহ বলেছে। তোর মতন 3 টাকার মোল্লা পীরের বিরুদ্ধে বললে পীরের যায়ও না, যায়ও না। জোরে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা, এই যুবক খুব ভালো করে শোনো। হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কির কাছে এক লোক মুরিদ হতে গেছে। বলে কেন মুরিদ হবা? বলে আমি মুরিদ হব কেন জানেন? আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার জন্যে। কথা তো ঠিক। আমি কেন মুরিদ হব? আমি তো আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার জন্যে। ওযু করে আসো, মুরিদ বানিয়ে দেওয়া হলো, মুরিদ বানিয়ে দেওয়া হলো। এইবার বলতেছে নামাজ পড়বা, ইশরাক পড়বা, তাহাজ্জুদ পড়বা, আওয়াবিন পড়বা, 500 বার দুরূদ শরীফ পড়বা তাহাজ্জুদে যাই নামাজে বসে। এইভাবে 10টা আইটেম আল্লাহর ওলি হাজী এমদাদুল্লাহ মহাজেরে মক্কি আমল দিয়ে দিয়েছে। কয় আইটেম? জোরে কোন? ভক্ত কয় একটা কথা বলবো, বলে কি একদিন মুরিদ হতে 10টা ঘাড়ে চাপাইয়া দিলেন? পারবিনি নাকি? বলে পারবো না মানে অবশ্যই পারবো। কি বলছিস? বলবো। বলে বলে আপনি আমার পীর, আপনি আমার পীর। ভালো কথা। কি 10টা আইটেম আপনি আমাকে দিলেন আমলের, আমি ওয়াদা দিলাম 10টা আইটেম আমি আমল করব, কিন্তু আপনি আজকে মুরিদ হওয়ার সাথে সাথে 10টা আইটেম দিয়ে দিলেন, তাহলে আমারও তো কিছু দাবি থাকা উচিত। বলে বলো, মুরিদ হিসাবে বলো। সব করব, কিন্তু হুজুর আমি মদ ছাড়ব না। বিশ্বাস করে কোন বেয়াদব জাতের মুরিদ রে? নামাজ পড়বো, হ্যাঁ। তাহাজ্জুদ পড়বো, হ্যাঁ। ইশরাক পড়বো, হ্যাঁ। শেষ বলে আইসি বলছে আমি সব করব, কিন্তু মদ ছাড়বো না। পীর জ্ঞানী হয় না মুরিদ জ্ঞানী হয়? জোরে এখন পীর জ্ঞানী হয়। পীর ডাক দিয়ে বলতেছে কিসে করে খাও? বলে গিলাসে করে খাও। যাও, আমি অর্ডার দিলাম আজ থেকে বালতিতে করে খাও। মুরিদ কয় এইরকম পীর না হলে হয় না। কিরে সালাম করছিস? বলে আমি খুব খুশি।
বলে যা খুশি, হ্যাঁ এরকম পীর হলে কোনো ব্যাপার না। আমি তোর কে? বলে আপনি আমার মুর্শিদ, আমার গায়ে হাত দে। দিলাম, ওয়াদা কর যত পারিস তত খা, কিন্তু আমার সামনে খাবি না। আমার সামনে গায়ে হাত দিয়ে ওয়াদা দিলাম, আমি যত পারি তত খাবো, কিন্তু আপনার সামনে খাবো না। চলে যায়। যাওয়ার সময় বাজার থেকে একটা মদের বোতল কিনেছে, কিনে একটা নতুন গিলাস কিনেছে। আজকে পীরের অর্ডার তো নতুন করে উদ্বোধনী করবে, কিনে নিয়ে বাড়ি গেছে। ওর বউ বলছে কই গিসালা? বলে মুরিদ হয়ে আসলাম। মুরিদ হয়ে আসলাম তো মদের বোতল কে? বলে আমার পীর অর্ডার দিয়েছে। বলে তুমিও ভণ্ড, তোমার পীরও ভণ্ড। তখন লোকটা বলছে খবরদার, উনি একজন আল্লাহর ওলি, ওনাকে ভণ্ড বলো না। বলে মদ খাবার অর্ডার দিয়েছে, তুমি সেই পীর ভজবা কেন? উল্টা পাল্টা কথা বলে ভক্তের মন ঘুরাইয়া দেয়। খাঁটি পীরের লক্ষণ চিনা বড় দায়। বলে রাখো তুমি খাঁটি পীর, মদ খাইতে অর্ডার দিয়েছে, সে কি পীর? গোসল করছে, গোসল করে ভাত খাইছে, ভাত খাইয়ে পীরের অর্ডার কি যত পারিস তত খা, কিন্তু বোতলে ঢাইলিছে। বোতলে ঢাইলি কয় দয়াল গুরু গো। আমি দু একটা গানে টান দিলে অমনি দোষ হয়। মোশাররফ সাহেব তো গানে টান দেয়, ওর দোষ হয় না। আপনাদের দেশি বক্তা তাই নাকি? দয়াল গুরু গো মনের দুঃখার বলা গেল না, খুব খুশি। ও দুঃখ বলতে গেলে যাই না বলা, মন তোলাই জল মানে না। কেবল মুখে দিবে, দেখে গিলাসের মধ্যে আল্লাহর অলি গোল হয়ে বসা, গোল হয়ে বসা। আরে সর্বনাশ করে, এই গুরু তো ছোটখাটো গুরু না। বলেছিল ওয়াদা করাই দিয়েছিল যত পারিস তত খা, কিন্তু আমার সামনে খাবি না। না মদ খাওয়া অভ্যাস, ডেলি মদ না খেলে তার ঘুমে ধরে না। গিলাসের মুখ বড় তো, আর ঢুকে পড়িস তাই না? ঢালছে বোতলের ভিতরে, বোতলের ভিতরে ঢাইল, বোতলের মুখ তো ছোট। এইবার ঢুকি দেখো, কেবল মুখে দিবে রে। যারা মাজার ভাঙ্গিস, মাজারে আগুন দিস, মনে রাইখো গো এই দেশে ইসলাম তোমার মতো মুনশিদ দল একটা লোককে মুসলমান বানাইতে পারে নাই। এই দেশের সমস্ত জাতিকে মুসলমান বানিয়েছে আল্লাহর ওলিরা। পাইছো কি? জোর যার মুল্লুক তার সব জায়গায় চলে, আল্লাহর ওলির দরবারে চলে। কেবল মুখে দিবে, দেখে আল্লাহর ওলি লম্বা হয়ে গিলাসের মধ্যে দাঁড়ানো। যে লোক তো চালাক লোক, বলেছে যত পারিস তত খাবি, আমার সামনে খাবি না। গায়ে হাত দিয়ে ওয়াদা দিয়েছে ফেলাইয়ে দিলাম তালাক। বউ তালাক না মদ তালাক? জোরে মদ তালাক দিয়ে, মদ না খেলে আর ঘুমে ধরে না। আজ আর বেচারার ঘুম আসতেছে না, খালি এ পাশ ও পাশ করে, এ পাশ ও পাশ করে, করতে করতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন তো কোন নামাজের আজান? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা
ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। অত আজান না দেই, কেউ যদি আবার ফজর পড়ে ফেলে, আছে না গ্রামে গঞ্জে কিছু বুকা লোক আছে না, ওরা মনে করে ওরা তো সন্ধ্যার সময় খাই দেয়, ঘুম পড়ে, মনে করে ফজরের নামাজের আজান দিচ্ছে, হয়তো ফজর পড়ে বসে থাকে। ফজরের নামাজের আজান হয়ে গেল, তাড়াতাড়ি ওযু করে চলে গেল পীরের দরবারে। পীর দাঁড়ায় আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। বলে বাবা নামাজে দাঁড়াও, যতই মুরিদ হও নামাজ ছাড়া আল্লাহ পাওয়া যাবে নাকি? আরো জোরে কোন। আমাদের দেশে কিছু মুরিদ আছে, মুসের মধ্যে মুসগুলো হলুদ হয়ে গেছে। মুসগুলো কি জন্য হলুদ হয়ে গেছে? রান্নাঘরের ভিতরে যদি একটা কাগজ, সাদা কাগজ রাখা যায়, এই কাগজ কিন্তু এক সপ্তাহের মধ্যে হলুদ হয়ে যাবে। কিসে? ধুমায়। তাহলে ওনাদের মুস মেহেন্দি দেয় নাই, হলুদ দেয় নাই। হলুদ কেন? ওরা 24 ঘন্টা কলকি টানতেই থাকে, ওই কলকির ধোঁয়াতে মুসগুলো হলুদ হয়ে গেছে। নামাজ নাই, রোজা নাই, পেশাব ফিরে পানি নেয় না। আমি তুমি কোন তরিয়ার? বলে সৃষ্টিয়া তরিকার। বলে পেশাব ফিরে পানি লাও না কেন? কারবালার জমিনে ইমাম হাসান হুসাইন পানি পানি করে মারা গেছে। আমি নিয়াত করেছি আমি ওই পানি ও জায়গায় ঠেকাবো না। এরকম হারামখোর মুরিদ আছে কিনা? এই বেয়াদবের কারণে আজকে পীরের বদনাম, তরিকার বদনাম, মখদুম বাবার বদনাম, শাহ শরীফ জিন্দানির বদনাম, কিছু ভণ্ডের কারণে ওলি আল্লাহর বদনাম হয়। কিন্তু বাবাজিরে, নামাজ ছাড়া কি পীর মুরিদ হইলে এই কাজ হবে নাকি? আমাদের দেশে একজন শিল্পী ছিলেন, উনি এখন মনে হয় জেলখানায় রেস্টে আছেন। উনি গান গাইতেন, দয়াল আমার। দয়াল মানে কেডা? জোরে কম। দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া। এখন সে জেলখানায় রেস্টে আছে, সে গান গায় কয় দয়াল আমার এই পথ দিয়ে আসবে, তাই আমি এই পথে তাকায় আছি। সেই শিল্পীকে আমি বলতে চাই, গান গাইলে দয়াল আসে না, দয়াল আসে আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজ ছাড়া দয়াল কারোর বাড়িতে যায় না। দাঁড়াও, পীর সাহেব নামাজ পড়াচ্ছেন, মুরিদ পিছনে দাঁড়ায় নামাজ আদায় করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরাইয়ে দোয়া করছে। এবার বলছে বাবা কেবা আসো? কেছে আলহামদুলিল্লাহ ভালো আছে। খাচ্ছ কেমন? কিসের কথা জিজ্ঞাসা করে? জোরে কর। পীর সাহেব বলছে খাচ্ছ কেমন? বলে কি আর বলবো, আপনার জন্য কি খাবার জো আছে নাকি? বলে এই পাগল, তুই খালি বোতলে করে, আর আমি তোকে অর্ডার দিয়েছি কি বলে বালতিতে করে খা। বলে তাহলে হবে কি? ওস্তাদের মায়ের কি হয়েছে বল, কি হয়েছে বল। ভক্ত বলতেছে হুজুর আপনি গায়ে হাত দিয়ে কসম করায় নিয়েছেন, যত পারিস তত খা, আমার সামনে খাবি না। কিন্তু কি আর বলবো, যে জায়গায় ঢালি সেই জায়গায় আপনি, যার জন্য আমি মদ তালাক দিয়েছি। তালাক দিয়েছিস? বলে হ্যাঁ। এখন কি করবি তাই বল। হুজুর আর আমার কোনো ধান্দা নাই গো, এখন আমার একটাই ধান্দা, আপনি আমাকে আল্লাহওয়ালা বানায় দেন। জোরে বলেন মারহাবা। এই মানুষটার টেনশন আছে, ওই মানুষটার টেনশন আছে, আমি বাঙ্গালী হুজুরের টেনশন আছে, মেয়েটা বয়স হয়ে গেল এখনো বিয়ে হয় না, সবার টেনশন আছে। এই ডক্টর ইউনূসের
ওনার মনে হয় টেনশন নাই, আছে? সবার টেনশন আছে, একটা মানুষের টেনশন নাই, সেটা হলো শাহ মখদুম বাবার কোনো টেনশন নাই, শাহ শরীফ জেন্দানির টেনশন নাই, শাহজালাল শাহ পরাণ, গৌসুল আজম মাইজ ভান্ডারী, আমানত শাহ বদর শাহ, কোনো অলি আল্লাহর কিন্তু টেনশন নাই। জোরে বলেন ঠিক কিনা? অলি, আমি তো কোনো অলি আল্লাহ না, আমি তো কোনো অলি আল্লাহ না। আমি একটু অলিদের মহাব্বত করি, যেখানে মাজার পাই জিয়ারত করি, একটু অনুনয় বিনয় করি, বলে মখদুম বাবা গো, আজকে দারিয়াপুর মাদ্রাসায় মাহফিল গো, এই জমিনের মালিক তুমি, আর আমি বেয়াদব এই জমিনে একদম কি বলে মডেলিং করে সাজিয়ে ওয়াজ করব। ও আল্লাহর অলি, যদি বেয়াদবি হয় তুমি আল্লাহর কাছে দোয়া করে আমাকে মাফ করে দিও। আমি অলি দেখলে তার উপরে দুর্বলতা, আমি কিন্তু অলি নই। মাত্র কয়েকদিন আগে আমি একটু খাসির মাংস ভালোবাসি, আমার স্ত্রীকে বলছে আজকে একটু খাসির মাংস রান্না করো, বলে আজ 4 দিন খাসির মাংস নাই। তুমি বলবা না? আচ্ছা ঠিক আছে, আমি কালকে খাসির মাংস কিনবই। ঠিক আছে, আমার বাড়িতে সবাইকে দাওয়াত দিলাম আসবেন। প্রতিদিন আমার বাড়িতে মাগরিব আনতে মিলাদ হবে, বিশাল পাওয়ারফুল মাইক দিয়ে। সপ্তাহে নয়, বৎসরে নয়, মাসে নয়, প্রতিদিন মিলাদ হবেই, কান্নাকাটি হবেই, মোনাজাত হবেই। আমি আজকে চলে আসছি মিলাদের আগেই, তাও মিলাদ হবে। মিলাদ পড়ে আমি কেবল নামতেছি, আমার খানকাটা একটু উঁচু জায়গায় নামতেছি, এমন সময় একটা ভ্যান আবার বাড়ির মধ্যে ঢুকতেছে, আমার দরজা বিশাল বড়। আমি আবার বলছি আই বের কর। কার ভ্যান বাড়ির মধ্যে ঠেলে নিয়ে আসতেছে, দেখে 2 জন মহিলা বসা, ভ্যানের 2 মাথায় 2টা খাসি। এই এই মহিলা তুমি কেডা? যাও, কি ব্যাপার? বলে হুজুর, আমার ছেলের সন্তান হতো না, আপনি দোয়া করেছিলেন, আল্লাহ একটা সন্তান দিয়েছে। আমি জোড়া খাসি মানতি করেছিলাম, আমি হুজুরকে এই খাসি 2টা দিব। হুজুর গো, আজ কয়েকদিন ধরে স্বপ্নে দেখি খাসি দিয়াই, খাসি দিয়াই, আমি আমার দরকার আছে লিয়া। এখনো যাই নামাজ ধরো, তসবি ছাড়ো না, আর একজন আল্লাহর ওলির পাক কদম ধরো, ধরার মতো ধরো, ধরো চরণ ছেড়ো না। দয়াল মুর্শিদ কাউরে ফেলে দিবে না। আমার কেরামতি দেখাইলে আমি নাউজুবিল্লাহ, আমি কান ধরে মাপ চাই, আমি নিজেই অবাক হয়ে যাই যে আমার নবীর পাক কদম ধরে থাকলে তার রনে বনে জলে জঙ্গলে কোনো জায়গায় ভয় না, কোনো জায়গায় ভয় নাই। সিলেটে গেছি, এক জায়গায় ওয়াজ করতে না খাইয়ে উঠছি, পরিবেশটা হয় নাই। আবার ওয়াজের পরে যে খাবো তাও পরিবেশটা হয় নাই। দুপুরে খাই নাই, ওয়াজে উঠলাম তাও খাওয়ার পরিবেশ হয় নাই। নেমে চলে আসলাম, এত পরিমাণ ক্ষুধা লাগছে। আমি ড্রাইভারকে বলছি, এই আরে কামলা দিতে গেলেও তো একটু চা পানি খাওয়াই, কি রে এত কষ্ট করে ওয়াজ করছে, একটু চা খাওয়া। রাত বাজে 3:30 পৌনে 4টা। শায়েস্তাগঞ্জ মোড়ে টেবিলে এক লোক ডিম সিদ্ধ করে বেচতেছে। আমি ভালোই হয়েছে, গাড়িটা আবার টেবিলের সাথে লাগাইছে। জাম তো নাই, লোকজন তো নাই, পৌনে 4টা বাজে। ওই লোকটা এসে আমাকে, আপনি বাঙালি হুজুর না? দরজা খোলেন। মানে আর বলার ভাব আবার একটু ডাকাতি ভাব। আরে আপনারা রাস্তায় চলেন তো, ভ্রাম্যমান বহু ডিজাইনের ডাকাতি। খুলেন। খুললাম। আমি কিন্তু দোয়া পড়ছি, কি হয়েছে আপনার? শোনে কি? ওই লোকটা বলছে, আমি শুধু আপনার ওয়াজ শুনি। আমার বউর সাথে আজকে সারাদিন ঝামেলা। আমার বউ বলছে আর কোনো বক্তা নাই নাকি, এই বক্তার ওয়াজ শোনো বারবার।
আমি বলেছি শোনো বউ, আমি অন্য কোনো বক্তা আমার পছন্দ হয় না, তুমি এরকম করো না, আল্লাহ যেন এই বক্তার চেহারা না দেখায় আমার মৃত্যু করে না। আজকে রাগারাগি করে, আজ বোর সাথে রাগারাগি করে দোকানে আসছি, আর আজকে বাঙালি হুজুর গো, আপনি যে একজন আল্লাহর ওলি তাতে কোনো সন্দেহ নাই। আমি কান ধরে বলি, এ ডিমওয়ালা হও, তুমি চাওয়ালা হও, জমিদার হও, চার বাগানওয়ালা হও, আমি বাঙালি হুজুর কোনি ওলি না রে, তবে যেই জমিনে ওলি আছে ওলিদেরকে আমি ইজ্জতের সাথে দেখি। 10 বার কাবা জিয়ারত করেছি, আমার দয়ার নবীর রওজার কিনারে বসে কাঁদছি, দয়ার নবী তোমার দরবারে এই আসামি আমি চালান হয়েছি। আমি চোখের পানি ফেলা ছাড়া কিছু বুঝি না। মুর্শিদাবাদ থেকে যাব মালদহ ওয়াজ করতে, এক চার দোকানে 80 টাকা বিল উঠছে, আমার কাছে টাকা নাই। আমার যে ম্যানেজার সে বলছে আমি টাকা আনি নাই, আমি সর্বনাশ করেছে, এ তো হিন্দুর দোকান, চা তো বাকি দেবে না। 80 টাকা বিল উঠছে, আমার সাথে আরো লোকজন আছে, আমার ড্রাইভারের নাম আশিস, ও হিন্দুর ছেলে, আমি তোর কাছে টাকা আছে বলে মিটমিট করে হাসে যে হুজুর 100 টাকা আমি কোনোদিন টাকা আনি নাই। আজ কি যেন মনের মধ্যে বলল, আপনার বৌমা মানে ওর বোর কাছ থেকে 100 টাকা ধার করে আনছে বলে টাকা দিয়ে মাসা 80 টাকা দিয়ে কেবল 4 বিল দেওয়া হলো। এমন সময় গাড়ি স্টার্ট দিয়েছে, আমার যে ম্যানেজার তাকে আমি ধমক মারতেছি, এই মিয়া, মুর্শিদাবাদ থেকে গাড়ি যাবে মালদা, 5000 টাকা পকেটে রাখতে কি হয়? বলে হুজুর এই ভুল আর হবে না। রাগে শরীর একেবারে মসমসা। এমন সময় একটা লোক এসে কয়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অনেক সময় রাগের মাথায় এরম হয় না, ওয়ালাইকুম সালাম, কি হুজুর আপনি মখলেসুর রহমান না? আমি হ্যাঁ মখলেসুর রহমান, আমি মখলেসুর রহমানের বড় ভাই না। হুজুর এই ধুলিয়ান বলে এক জায়গায় 3 বছর আগে আমার বাচ্চা কাচ্চা হতো না, আপনি যখন ওয়াজ করেন একটা পানির বোতল আমি রেখেছিলাম, একটু ফুঁক দিয়েছিলেন, আল্লাহ আমাকে একটা বাচ্চা দিয়েছে, এই বাচ্চাটা শুধু কান্নাকাটি বেশি করে, ওর মা বলতেছে ওই হুজুরকে তুমি 2000 টাকা দিও। তারপর ইন্ডিয়ান টাকা বলে হুজুর আজকে আপনি ফারাক্কা ব্রিজের ওই পাশে মালদায় ওয়াজ করবেন, আমি টাকা 2000 টাকা নিয়ে রওনা করেছি, আমি পোস্টার পড়েছি, মাইকিং শুনেছি, হুজুর টাকাটা নিবেন নাকি? বলে বাবা রে কি আর বলবো রে, তাড়াতাড়ি দে এমটি পকে। যা করবা কাবা ভজবা মনের থেকে ভজ, নবী ভজবা মনের থেকে ভজ, শাহ মখদুমকে ভজবা মনের থেকে ভজ। ও মাদ্রাসার ছাত্ররা, পাগড়ি পেলে আজ তোমার মাথায় পাগড়ি বেঁধে দেওয়া হলো, তুমি নিজেকে উস্তাদ মনে করো না, তুমি যতদিন বেজীবিত থাকবা, তুমি যদি কোনো মাদ্রাসার বড় ধরনের মহতামিম হও, তাও তোমার উস্তাদকে সব সময় বলবা যে এটা উস্তাদ। এখন শুরু হচ্ছে ওয়াজ, রাজি আছেন? রাজি আছেন? এইবার ওলি আল্লাহদের ওয়াজ দিয়ে কদ্দূর যাবে? আচ্ছা আমি যত বেলা ওয়াজ করব থাকবেন তো? কারা কারা থাকবেন না হাত তোলেন। আমি বলেছি কারা কারা থাকবেন না হাত তোলেন। থাকবেন তো ইনশাল্লাহ? বাইতুল্লাহ আল্লাহর ঘর, মসজিদ, বাইতে রসুল। আমার নবীজির ঘর বাড়ি ছিল না, আমার নবীজির কোনো ঘর ছিল না, আমার নবীজির ঘরের চাল ছিল তালের পাতা, আর বেড়া ছিল খেজুরের দিয়ে, খেজুরের ডাল দিয়ে বানানো। ওই ঘরে মা খদিজাতুল কুবরাকে নিয়ে থাকতেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবীর ঘরের 3 তলার 7 ঢালাই হবে। আমি 2টা মানুষ দেখতেছি, ঘড়ি ধরেন, আর মাত্র 15 মিনিট পর আমি আবার আরাক অলির কথা বলবো। এই দেশে মাজার জ্বালায় দেওয়া হচ্ছে, অলি আল্লাহর মাজার ভেঙ্গে দেওয়া হচ্ছে। ও অবুজের দল, আইন নিজে হাতে তুলে নিও না, এমন রোগ হবে দেখবা তোমার ডাক্তারে ওরাও খুঁজে পাবে না, যার নাম হলো শাহ মখদুম। বাবা জোরে বলেন মারহাবা। তারপরে শাহ শরীফ জিলানী। কোন জায়গায়? কোন জায়গায় শাহ শরীফ? এই তুই যে মাজার ভাঙলি, 7,000 8,000 টাকা বেতনে চাকরি করিস, তুই পারিস? তুই মসজিদের ইমাম কয়টা মুসলমান বানাইছিস? আপনার মসজিদের ইমাম কয়টা মুসলমান বানাইছে?
আরো জোরে কর। ভাংসিং রাজা যখন দুর্গা কালীকে পূজা দেয়, এই সময় শাহ শরীফ জেন্দানির আগমন। শাহ শরীফ জেন্দানি বলতেছে, তোমরা কি করো? বলে আমরা পূজা দিচ্ছি। বলে কাকে? বলে আমাদের মাকে। বলে এইসব খাবার কি তোমার মা খেতে পারে? বলে না। যে খাইতে পারে না, কথা বলতে পারে না, বলো তোমরা কেন তাকে পূজা দাও? বলে এটা আমাদের ব্যাপার। বলে তোমাদের ব্যাপার? বলে হ্যাঁ। তাহলে এক কাজ করো, আমি যদি তোর মাকে এই মূর্তিকে খাওয়াইতে পারি, আমার দলে আসবি কিনা আগে খাওয়াইয়ে দেখেন তো। ভাংসিং রাজা ধমক দিয়ে বলছে খা। সঙ্গে সঙ্গে মূর্তি খাওয়া শুরু করেছে। আর 14 গোষ্ঠী শাহ শরীফ জেন্দানির পা জড়াইয়ে ধরে কেন্দ্রে শেয়ার করেছে, এখনই পড়াইয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কাছে 3 বেলা 5 ওয়াক্ত নামাজ আনতে কাঁদেন। যে দেশে মাজার ধ্বংস করা হয়, এই রকম ইতিহাস আমাদের জীবনে দেখিনি। 81 বছর বয়সে দেখিনি। কখন জানি বাংলার জমিনে কোন ধরনের একটা গজব এসে যায়, ওই গজবের মধ্যে যেন চালের সাথে ডালো সিবা খেয়ে না যায়। এদেশে ইসলাম জেন্দা করেছে ওলি আল্লাহরা। এইবার শাহ শরীফ জেন্দানির কথা আরেকবার বলবো। বলার আগে বাবাজি, আমি 2টা লোক চাই আপনাদের দয়ায়। এই সনের ঘর থেকে আজকে 3 তালা ছাদ ঢালাইয়ের জন্য 5টা বস্তাকে দিবেন। আমি বলতে গিয়ে আমার চোখের কোনায় পানি এসে গেছে বাবাজি। বয়স আমার আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আমাকে দেখলে আপনারা বলেন, গত বছরের থেকে জোয়ানি আছে। আমাকে দেখলে অনেকে বলে, গত বছরের থেকে এই বছর থেকে তাগড়া জোয়ান মনে হচ্ছে। কেন? আমার বয়স 81, 1 বছর কইমিকে 79 হয়েছে নাকি? বলে কেন এমন লাগে? একটা গোলাপ কেন এত সার্ভিস দেয়? একজন আল্লাহর অলির রহমতের ছায়ার নিচে থাকো, দেখবা তুমি না খায়ে থাকলেও সুখে আসো মনে হবে। আর যদি অলির ছায়ার তলে না থাকো, 50,000 কোটি টাকা ফেলায় রেখে দেখবা মিষ্টি খাওয়া হারাম করে দিবে। কানতেছে। ওর বউ বলছে, কান্দো কেন? বলছে রিক্সাওয়ালা এত বড় একটা রাজভোগ নিয়ে খাচ্ছে, দেখিস না? বলছে তোমার তো ব্যাংকে টাকা আছে, তো তুই খাও না। বলে ডাক্তার বলেছে এক চামচ বিষ খাবি, কিন্তু মিষ্টি খাবি। আর আমার আজাদ বাবাজি আজকে বলছে, আজাদের এখানে মিষ্টি খেলাম, 4 চিনি নিচ্ছি। খাও তো দেখি। এই বয়সে চিনি ডবল মারতেছে। আমি ডবল মারলে তোর কি? আমার মওলা যার সহায়, আজরাইল তার সহায়। জোরে বলেন ঠিক কিনা? মওলা যার উপরে খুশি, জান্নাত তার উপরে খুশি। দলিল মারো, 3,000 টাকা বেতনে চাকরি করার মাজার ভেঙে দেও। মুসলমান একটা বানাইছে, তোমাকে দেখলে অন্য জাতি 5 বস্তা সিমেন্টকে কেউ দিবে? যেদিন ছাদটা ঢালাই হবে সেদিন দিয়ে গেলে হবে। আপনারা তো বহু কিছু আমার হাতে দিলেন। এই সাজাদপুরে গোরস্থান ঈদগাহ ফিদগাহ দিয়ে যাতায়াত টাকা আদায় করে দিলাম নাকি? এই সাজাদপুরে এক প্যান্ডেলে 22 লাখ টাকা তুলেছিলাম। ওই যে বুঝতে পারিছেন? তারপরে এই যে পুতাজিয়া রেশমবাড়ি যাতে একটা ডাইনে মসজিদ, হাজি মুজাম্মেল, হ্যাঁ, আর বউ খালি জমি দিয়ে গিয়েছিল। আমি বলছি আমাকে দাওয়াত দিয়েছেন কিসের? আমার বউ জমি দিয়ে মসজিদ তুলতে বলেছে। আমি আল্লাহ, বেড়া থাকলেও তো চালের কথা বলা যায়, চাল থাকলেও তো ছাদের কথা বলা যায়। ইয়ার সমতল জমি আমি কি চাবো? 10 লক্ষ টাকা এক প্যান্ডেলে তুলেছিলাম। আপনারা আমাকে কোনোদিন অপমান করেন নাই, সাজাদপুরের মানুষ। যদি আমি কোনোদিন সাজাদপুরে চার দোকানে চা খেতে বসি, দাঁড়ায়, আমি গাড়িতে বসে ছেলেরা নিয়ে আসে, চার দোকানদার পর্যন্ত আমার কাছ থেকে টাকা নেয়। এই যে বাবু বলে একটা গরিব নামাজ হোটেল আছে, কোন এক জায়গায় মহাপিলে খাই নাই, খুব খিদে লেগেছে, বাবুকে বললাম ভাত দে। 4 জন ভাত খেলাম। কত? 1 টাকাও লাগবে না। আমি না, এই সুযোগ থাকলেই যে এত সস্তা না। বলছে টাকা দিলে জীবনে কোনোদিন এই হোটেলে আসেন। সাজাদপুরের মানুষ আমাকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। তা আপনাদের ভালোবাসার ভিতরে যেহেতু 3 তলা ছাদটা ঢালাই হবে, সবই যখন হলো, এই ছাদ ঢালাইয়ের জন্য একটা লোক হাত তোলেন।
আমি দুনিয়ায় বাঁচি থাকতে জীবিত থাকতে থাকতে আল্লাহ যেন আপনাকে হজ করায়। একটা লোক হাত তোলেন তো। মা বোনেদের ভিতরে জানতো 1 বস্তা করে দিলেও, মা বোনেরা 10 বস্তা সিমেন্ট দিলেও আমি ঢালাইয়ের কাজে অনেক আগায়ে যাব। একটা কথা বলেন, আমি ওয়াজ কিন্তু শাহ শরীফ জেন্দানির কাছে আইছি, আটকায় রাখছি। ওয়াজ চলবে ইনশাল্লাহ। বৃষ্টি তো নাই, শীত নাই, গরম নাই, ঝড় নাই, ওয়াজ শুনবো আজকে মন ভরে। রাজি আছেন তো? বলেন কে আছেন? একটা লোক হাত বাড়ান। 5টা বস্তা সিমেন্ট। আপনার কাপড়ের দোকান আছে, লুঙ্গির দোকান আছে, আপনার ছোটখাটো ব্যবসা আছে। এই ব্যবসা ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ বলছেন ব্যবসা হালাল, সুদকে করেছি হারাম। বলেন কে আছেন? আনসার ব্যাপারী। নারায়ে তাকবীর। হলো না তকবীর? 5 বস্তা সিমেন্ট কম না, আমার ছাদ ঢালাই হবে। নারায়ে তাকবীর। গরিব মুসলমান, আমার নবীজিকে কতজন দান করেছে, কতজন কেন্দেছে। নবী জিজ্ঞাস করে, বাবা তুই কান্দিস কেন? বলে, নবী গো, আপনি দান চেয়েছেন, কিন্তু আমার মন আছে দান করার মতো কিছু নাই। আমার নবী বলেন, তোর চোখের পানিটাই আমি দানের মধ্যে গ্রহণ করে নিলাম। আনসার আলী ব্যাপারী 5 বস্তা সিমেন্ট একটু হাত না তুলে পারি না। আমি 5 বস্তা দেব। দেখি চেহারাটা। নারায়ে তাকবীর। আনসার আলী ব্যাপারী, সহ সেক্রেটারি। কি নাম? আব্দুল হাফিজ গ্যাদর। আব্দুল হাফিজ গ্যাদর। 5 আর 5 কত হলো? আর একটা লোক হাত তোলেন, আমি একটু মুনাজাত করে একটু। নারায়ে তাকবীর। সভাপতি সাহেব 5 বস্তা। আমার মনে হয় 3 তালা ঢালাই। আজকে যদি মনে করি আমরা সোনের ঘরকে যদি 3 তালাতে বানাতে পারি, তাহলে আমরাও ছাদ ঢালাই করতে পারবো। 3 পাশা 15 বস্তা। কি নাম? বাদশা ভাই 5 বস্তা। নারায়ে তাকবীর। পাগল কোথাকার! শাহজাদপুরের মাটিতে যদি একটা 3 তালা ছাদ ঢালাই না হয়, এত বড় কাপড়ের দোকান, ঘরে ঘরে গরু আর গরু। একে জাতা গরু। 40,000 টাকা দিয়েছি চাঁদ ফকিরকে, একটা গরু দিয়েন তো। চাঁদ ফকির বলছে, আপনার এলাকায় কিনবেন কেন? বলে, 40,000 টাকায় আমাদের এই গরুর সাইড দিয়ে পাও হবে না। মজনু পরামানিক 5 বস্তা। 5 পাশা 25 হলো। নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আমি আজকে ওয়াজ করব ওলি আল্লাহদের ওয়াজ। আপনারা যে জবান দিয়েছেন শাহ মখদুমকে মারতে গেলে, ধ্বংস করতে গেলে আমরা রাজি আছি। বিশ্বাস করেন, হাত তোলার সাথে সাথে শাহ মখদুম হাত তুলে ফেলেছে। আর একটা লোক হাত বাড়ান। 5 বস্তা। এটা সেক্রেটারি 5 বস্তা। একটু জোরে তাকবীর। নারায়ে তাকবীর। শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বন্ধ হবে রে যেদিন, এ পৃথিবীর অস্তিত্ব বোধ লীন হবে সেদিন। আমি যে এই পৃথিবীর মানুষ, ভুলে যাবে সবে। ভুয়া পীড়িত করেন কেন? নবীজির মাদ্রাসার সাথে পীড়িত করেন। দেখবেন আপনি যখন মারা যাবেন, তখন আপনার ছেলে মেয়ে বলবে, আব্বা তোমাকে আমি কবরে যাইতে দিব না। তো যদি বলেন, তাহলে এক কাজ কর, তোর বাপের কবরের পাশে সারা রাত থাক। আজকে সারা রাত তোর বাপের কবরের পাশে কাটাবে। জোরে বলেন, কাটাবে? কবরের পাশে তো দূরের কাছে, লাশের পাশে যদি বলা যায়, এখন আত্মীয় স্বজন আসতে দেরি আছে, আজকে অন্ধকার রাত, তোর বাপকে পাহারা দিবে। কিন্তু কি বলবে? ও আব্বা, আব্বা তোমাকে আমি কবরে যেতে দিব না। এসব সিটারি কথা বাদ দে। আমার এক খালু মারা গেছে, তো কেবল কান্দে উঠাইছে। আমার খালাতো বোন বলছে, আব্বা তুমি যাইও না গো। আমি, ওরে বাবা রে, আমার আব্বাকে নিও না। আমি তোমার আব্বাকে নিব না, তুমি কবরের মধ্যে 2 দিন থেকে এসো। পরের দিন সকালবেলায় বলছে, ভাই আমাকে বেইজ্জতি করলেন কেন? আমি যা পারবিনি তা বলতে যাস। করোনা ভাইরাস নাকি? কি ভাইরাস? কাপে হাত দেওয়া যাবে না।
বোতলে হাত দেওয়া যাবে না, এরকম একটা দিন আছে না? এরকম একটা দিন গেছে না? আরে করোনা ভাইরাসের ভিতরে আমার মসজিদের ইমাম সাহেব বলছে, হুজুর আপনি বুজুর্গ মানুষ, একটু দোয়া করেন যেন আল্লাহ করোনা ভাইরাস থেকে সব বাঁচায়, দেশ সব ধ্বংস হয়ে গেল। মাবুদ, এই বাংলার জমিনকে করোনা ভাইরাস থেকে মুক্তি দেয়। আমি মুনাজাত করছি জুম্মার দিন, এই মাঝে মসজিদে ঠান্ডা লেগছে না, কেবল ঠান্ডা লেগছে দিয়েছি একটা হাসি। ইমাম সাহেব কানে কানে বলে, হুজুর মুনাজাত শেষ করেন, আপনার ভাব ভালো না। এসব ধান্দা বাদ দিস বাবা। ওই বাঘাবাড়ি বাস স্ট্যান্ডে, বাঘাবাড়ি ব্রিজের কাছে এক লোক 5টা পান নিয়ে দাঁড়ায় আছে। কি বলে, হুজুর আসরের নামাজ পড়ে দাঁড়ায় আছি 5টা পান নিয়ে। দে তোর চোখে পানি কেন? হুজুর আপনার ওয়াজ ছাড়া আমি কোনো ওয়াজ শুনি না। ভালো কথা, বিকাল থেকে 5টা পান নিয়ে দাঁড়ায় আছি, আমি তোর চোখে পানি কেন? বলে, হুজুর আপনার ওয়াজ ছাড়া আমার ওয়াজ ভালো লাগে না, সারা রাত আপনার ওয়াজ শুনি, 5টা পান নিয়ে দাঁড়ায় আসিস, আমার ওয়াজ ছাড়া তোর ওয়াজ ভালো লাগে না। বল তোরে বেটা নামাজ পড়িস নাকি? বলে, হুজুর আপনি আলেম মানুষ, মিথ্যা বলবো না, এখনো নামাজ ধরি না। আপনার দোকানদারের টাকা হচ্ছে। আরে রাখেন, 25 বস্তা কেবল হয়েছে না, ও 30 বস্তা হয়ে গেছে। এই যে সেক্রেটারি 5 বস্তা দিয়েছে, হ্যাঁ, আর মাত্র 5টা বস্তা সিমেন্ট। আপনার একটা ইতিহাস সৃষ্টি করে যান আজকে যে মাবুদ আমরাই দারিয়াপুর মাদ্রাসার মালিক। জোরে বলেন ঠিক কিনা? দারিয়াপুর মাদ্রাসার মালিক সভাপতি হলো, ডিউটি সেক্রেটারি ডিউটি করতেছে, কিন্তু সবাই মালিক কিন্তু আমরা। একটা লোককে হাত দেওয়া যায় যে হুজুর অনেক সময় তো মানতি করে, আমার যদি অসুখটা ভালো হয় আমিও কালো ছাগল দিব, এসব সিটারি না করে আপনি এটা মানতি করেন যে আল্লাহ আজকে যদি আমি 5 বস্তা সিমেন্ট দেবো, আমি যেন কাবা শরীফ একবার সুমা দিতে পারি, হজরে আসওয়াদে একবার সুমা দিতে পারি, আমার নবীর রওজা খান ধরে যেন একটু কানতে পারি, আমি দোয়া করব। একটা লোক মানতি করেন আমার ওই কি বলে সাত ঢালাইয়ের জন্য 5টা বস্তা সিমেন্ট। বলেন কে আছে হাতখানা তোলেন দেখি। এত লোকের ভিতরে কত টাকা কত দিকে চলে গেল। একটা লোক কি নাই যে আমার নবীর ঘর মাদ্রাসায় 5টা ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো? বলেন তো, 30 বস্তা হয়ে গেছে, আর 5টা ব্যাগ সিমেন্ট নিয়ে তারপরে আবার ওয়াজ শুরু করব ইনশা ইনশা। বলেন কার হাত কান উঠবে? আমার নবীর প্রেমে পড়ে কি জাকার ইসলাম ঠান্ডু, ফখরুল মেমোরিয়াল প্রিন্সিপাল। নারায়ণ তাকবীর। আমি নাম বলবো না, আমার কানের কাছে কে জানি বলতেছে কঠিন হয়ে যাচ্ছে, একজনকে 5 বস্তা না বলি 5 জন 5 বস্তা বলেন, কে জানি বলতেছে। আমি বাবা আদায় করতে করতে আমার চুল দাড়ি পাইকে গেছে। প্রিন্সিপাল সাহেব 5 বস্তা, 35 বস্তা হল। আমি আর আপনাদেরকে সিমেন্টের জন্য ডিস্টার্ব করব না, আর 5টা বস্তা দিয়ে কি 40 পুরা করে 80 তুলাই শের হলে 40 শেরে মন, মনে মনে এক না হলে নামাজ হবে না কখন। আচ্ছা, যদি মওলার দিকে মন না থাকে নামাজ হবে? আমাদের অ্যাসিস্ট্যান্ট তারাবির ইমাম সেজদার থেকে ওঠার সময় কয় সামি আল্লাহু লিমান হামিদা, এটা তো রুকুর থেকে ওঠার সময় হবে। আমি পরে বলছি যে বাপ, সেজদার থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা বললা, কি ব্যাপার? বলে কিছু মনে করেন না, আর 7 দিন আছে ঈদের, 1400 টাকাতে একটা পাঞ্জাবির দাম করেছিলাম, তো সেজদায় যাই মনে পড়েছে। আমি বাবা তোরা ইমাম, তোরাই যদি নামাজে যাই পাঞ্জাবি কিনে বেড়াস, তাহলে আমাদের কি হবে? পাগল মন, মন রে মন কেন এত কথা বলে? ইন্নি ওয়াজ্জাহাতু বললাম, নাওয়াইতু আন উসাল্লিয়া, কত দোয়া দরুদ পড়লাম, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, কিন্তু মনের থেকে শয়তান দূরে রাখতে পারলাম না। শয়তান এসে দুনিয়ার বাজে চিন্তা করে নামাজ নন্ড ভণ্ড করে দেয়।
ভাইরা আমার, বন্ধুরা, যার জন্য একজন ওলিয়ে কামেলের সংস্পর্শে যাওয়া উচিত। আচ্ছা যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হলো আমার নবীজির ঘর, আমার কোরআনের ঘরখানা ঢালাই হবে। টাকা পয়সা যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, ধান দিলেন আলহামদুলিল্লাহ। বাবাজি, আর মাত্র 5 ব্যাগ সিমেন্ট হলেই আমার 40 ব্যাগ হবে। বাবাজি, আমি আর আপনাদেরকে ডিস্টার্ব করব না। আমার মনটা চায় একটু ওয়াজ যদি ভালো করি আমার মার্কেট ভালো হবে নাকি? ওয়াজ যদি ভালো করি আমার মার্কেট ভালো হবে, কিন্তু কালেকশন না করলে প্রতিষ্ঠান ভালো হবে না। যার জন্যে আমার ওয়াজে ডিস্টার্ব হলেও আমি কালেকশনের দিকে আমি একটু মনটা বেশি দিই। তারপরে বেশি বেশি দিলেও মানুষ বিগড়ায়ে গেলে হবে না। বাবাজি, আমি এখন ওয়াজ করবো রে, আর মাত্র 5টা ব্যাগ সিমেন্ট কোন দরদি আছো, হাতখানা তুলে দাও। সিমেন্টের ব্যবসা আছে, কাপড়ের ব্যবসা আছে, বাজারের দোকান আছে। আর লাস্ট একটা লোক হাত বাড়ান যে হুজুর ইনশাল্লাহ আপনি সিমেন্ট চাইতে চাইতে 35 ব্যাগ হয়ে গেল, আমি গুনাহগার, আর 5 ব্যাগ দিয়ে 40 ব্যাগ করে দিলাম। নেতা যখন বাইর হয়, নেতার থেকে গরম তার চামচাগুলা, এর ভাবি আলাদা। আরে একটা নেতা যাবে শাহজাদপুরের মাটি দিয়ে, এমনও রুগী আছে গাড়ির ভিতরে, তাকে রাজশাহীতে পুষতেই হবে। নেতার চামচারা রাস্তা ব্লক করে রাখে, নেতা আসতে সেখানে দাঁড়িয়ে থাকো। কোন রাজনীতি আমি বুঝতে পারছি না। নেতারা আমার উপরে খেপেন, আপনার মতো 2 নম্বর নেতা আমার উপরে খেপে কোনো লাভ হবে না। রাষ্ট্রপতি যাচ্ছে ভিজিট করতে, আর পিছনে এই দালালের ভিতরে তলোয়ার, কোপ মারবে, মেরে ফেলবে। মেরে ফেলবে করতে করতে হযরত ওমর জিজ্ঞাসা করছে, বাবাজি কোথায় যাবেন? তো লোকটা বলছে, আমি যেখানে গেলে আপনার কি, আপনি কোথায় যাবেন? বলে আমি গ্রামটা ভিজিট করে এখনই চলে আসবো। আচ্ছা, এই মারবে মারবে করতে করতেই চিন্তা করছে, আচ্ছা এখন আর মারবো না, আসার পরে মারবো। এইখানে ময়দান মাঠে একটা বড় গাছের মাথায় উঠে বসে আছে, যে আসার পথে এক কোপ মারবো। কেন যাওয়ার পথে মারলি না কেন? হায়াত মৌতের মালিক কেডা? আরো জোরে কন। কারুনের 14 গোষ্ঠী মিলি এক মহিলাকে টাকা দিয়েছিল, বহু টাকা, যে তুমি খালি মুসা যখন ওয়াজ করবে, ভাষণ দিবে, তখন খালি বলবা মুসা আমার সাথে জিনা করেছে, খালি এই কথাটুকু বলবা। তার মানে ওই যে জাকাতের ব্যাপারটা, মানে ওরা মানিয়ে নিতে পারছে না যে জাকাত আল্লাহর নামে জাকাত মনে করে এই মুসা মনে হয় আমাদের টাকাগুলো নিবে, এরকম একটা ধানায় পানায় মনে করেছিল। মহিলাকে টাকাও দিয়েছে, মুসা আলাইহিস সালাম বক্তব্য দিচ্ছে। এইবার লোকজন বলছে, হ্যাঁ তোমার নবীগিরি শেষ। এখনই মহিলা কি বলবে? মুসা আমার সাথে জিনা করেছে, তাহলেই মুসার নবী উৎসব শেষ, বেইজ্জতি। এই কথা বলবে। আর মহিলা বলতেছে, কারণ আমাকে 20,000 টাকা দিয়ে বলতে বলেছে মুসা আমার সাথে জিনা করেছে। আচ্ছা, জিহ্বা পরিচালনা হয় কার? কে চালায়? ব্রেন চালাই কে? এ বক্তা খবরদার, তুমি অহংকার আইনো না। মনে রাখো, গলা যদি ভালো হয় রে বক্তা, আন্তর্জাতিক বক্তা হতে পারো, কোটি কোটি টাকা কামাইতে পারো, কিন্তু হযরত শাহ মখদুম হওয়া এত সহজ নয়। গাছের উপর উঠে বসে আছে, আসার সময় জবাই করবো গেছে, ভিজিট করে নেতা আসতেছে। নেতার সামনে পিছনে পুলিশের গাড়ি আছে নাকি? নেতা কি চোর নেতা নাকি? ওকে মাইরে ফেলার কোনো ভয় আছে নাকি? ওই জায়গায় এসে একটু মানে বিরক্তি এসে গেছে, একটু ঘুম ঘুম ভাব। তো যে গাছে ওই সন্ত্রাস বসে আছে, সেই গাছের সাথে আবার পিঠ লাগায় রাষ্ট্রপতি একটু রেস্ট নিয়ে নেই। কি হবে? উপরে কেডা? তো ওই রেস্ট নিয়ে নেই, ঘুম করিয়েছে, চোখ বন্ধ করেছে। সন্ত্রাস গাছের থেকে নেমে কেবল তলোয়ার বের করে নেতার কোপ মারবে। এমন সময় ময়দান ফেটে বিশাল এক রয়্যাল বেঙ্গল টাইগার উঠে পড়ে লাফ দিয়ে কয়, আমাকে বাঁচাও। তলোয়ার মলোয়ার পড়িয়ে গেছে, কাঁপছে। হযরত ওমর চোখ খুলে বলছে, কাঁদছেন কি আপনি? কান্দেন কেন? চিল্লাচ্ছেন কেন? বাঘ! বাঘকে দেখে, সন্ত্রাস দেখে। হযরত ওমর কি দেখছে নাকি? বাঘ!
বলে আর মিয়া ফাঁকা মাঠ মরুভূমি, বাঘ কোথায়? আমার আল্লাহ বলে ওমর রে, যে দিনের কথা মোতাবেক চলে, যে নিজের জীবনে দিন প্রতিষ্ঠিত করে, যে দিনের কাজে বের হয়ে যায়, মনে রাখো তাকে যদি কেউ মেরে ফেলতে যায়, সে বাঘ না দেখলেও আমি আল্লাহ বাঘ তাকে দেখা। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। এই আয়াতটা পড়েছিল পদ্মা সেতু উদ্বোধনের দিনে এক কি বলবো বেয়াদব। ওয়াখলাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। এই আয়াতটা ওই দামড়া নেতা পড়েছিল। ওই দামড়া নেতা পদ্মা সেতুর উদ্বোধনের দিনে খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। আমি খালি মনে মনে বলেছিলাম এ বাবাজির উস্তাদকে ডারে, আর এত সুন্দর কোরআন তেলাওয়াত করলো। আজকে পাগড়ি পাইলো মানে 30 পারা কোরআন মুখস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। কোনোদিন অবাক হয়েছেন? আমার দাদাকে বলছি, দাদা তুমি যে খালি ঘুরে ফিরে সূরা ফাতিহা সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ো, এ নামাজ তো হয় না, আরো 2-1টা সূরা মুখস্থ করতে পারো না? বলাই চুপ থাক, না হলে আমি আল্লাহ আল্লাহ বুঝবেন আমি বুঝবো। যা আমি এক সূরাই তো নামাজ হবে না। বলছে সহজ সূরা কোনটা? আমি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এটা মুখস্থ করতে পারো না? বলছে এটা মুখস্থ করতে গিয়েছিলাম, তো লাবুদু আর মাবুদুর ঠেলাই ও আমার আর হয়নি। লাবুদু আর মাবুদু মুখস্থ করতে পারলো না জীবন ভর, এক সূরা দিয়ে নামাজ পড়ে গেল। আর ছেলেটা 30 পারা কোরআন আজকে মুখস্থ হয়ে গেল। এটা কি একটু আলহামদুলিল্লাহ বলা যায় না? এটা আলেমদের ব্যাপারে এদেশে কোনো গুরুত্ব নাই। যাই হোক, ভালো জিনিসকে মানুষ গুরুত্ব দেয় না। গুরুত্ব দেয় কে? মিথ্যাকে আল্লাহ গুরুত্ব দেয় না, মানুষ গুরুত্ব দেয়। একদিন কিন্তু সত্যের কাছে গিয়ে পাও জড়ায় ধরাই লাগে, ঠিক কিনা? যাই হোক, কোরআনের থেকে বড় আর আমরা কাউকে না মানি। এটা মাদ্রাসা। মাদ্রাসা মানে আমি কি বলি জানেন? কোরআন প্রোডাকশনের ফ্যাক্টরি। সুবহানাল্লাহ। এই মাদ্রাসাগুলো জীবিত আছে যার জন্য আজীবন কোরআনে হাফেজ জন্ম হতেই থাকবে। তাহলে পৃথিবীতে সব থেকে বড় একটা জিনিস সেটা হলো মাদ্রাসা। যা হোক, এবার আমি ওয়াজ শুরু করছি। মৌলানা মুশাররফ সাহেব অনেক ওয়াজ করেছেন, তাকায় আছেন প্রধান বক্তা কি বলে আজকে একটু দেখি। সবাই তো খেয়াল প্রধান বক্তার দিক থাকে নাকি? আমাকে প্রধান বক্তা করাতে আপনারা খুশি না নাকি? খুশি? একদম মনের কথা। মনের কথা যদি হয় সামনের দিকে এক হাত করে আগায় আসা লাগবে, আর যদি না আগান তাহলে মনে করব একদম মিথ্যা কথা, খুশি হয় না। সবাই আগায় আসেন সামনের দিকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তো আপনাদেরকে আগায় আসতে বলেছি, তো একটু বিবেক করা উচিত ছিল। আলেম মানুষ বলতেছে যে কমপক্ষে আধা আগায় যায়, তাও তো মনে করতাম যে একটু আমল হলো। যাই হোক, যথেষ্ট আগে এসে সবাই বলেন আলহামদুলিল্লাহ। এইবার যে ওয়াজ দিয়ে শুরু করব, 17 বছর পর একটা সরকার চলে গেছে। এবার আমরা বেসরকারিভাবে চলাফেরা করতেছি, ঠিক কিনা? তো আমাদের দেশে সরকার নির্বাচন হবে, তাতে বোঝা যাচ্ছে বিএনপি ধানের শীষ পাইয়ে গিয়েছে। দাঁড়িয়ে পাল্লাও মোটামুটি বিভিন্ন জায়গায় পাচ্ছে, হয়ে যাবে ভোট। তো এবার বলতে পারেন যে হুজুর
ওয়াজের মধ্যে উঠি রাজনীতি কেন? নাউজুবিল্লাহ। আমি বাঙালি হুজুর কি এই দাঁড়িয়াপুরে নতুন নাকি? আমার মুখে কোনোদিন রাজনীতির ওয়াজ শুনেছেন নাকি? তো যদি কথা তুলতে গেলেই রাজনীতি হয় তা না, রাজনীতি না হলে তার দেশ চলবে কি? এইবার এখন নির্বাচন কিন্তু সামনে, আমাদের সামনে বহু এরকম বহুত নজরুল ইসলাম টুপি মাথায় দিয়ে হাতে তসবিহ নিয়ে আসি বলবে ইনশাল্লাহ আপনারা আমাকে ভোট দিবেন, দেখবেন শাহজাদপুরকে গোল্ডেন বানিয়ে দিব। এরকম নেতারা আসে কিনা? জোরে কোন আসে কিনা? এই কয়েকদিনের ভিতরে সব আসা শুরু করবে। আসসালামু আলাইকুম, সালামও দেওয়া জানে না। এমনও নেতা আছে সালামও দেওয়া যাবে না, দেখবেন সালাই মালাইকুম এরকম বলবে। কি বলবে? সালাই মালাই। এরাই নেতা। আইসেই বলবে, হাতে তসবি মাথায় টুপি থাকবে। আপনারা জিন্দেগিতে 17 বছর যে স্বৈরাচারের কাছ থেকে অপমান হয়েছেন, আমি আপনাদের কলিজার টুকরা সন্তান হিসাবে কাজ করব, এরকম বলে কিনা? ভাইরা আমার, খবরদার, আর আমরা ঠকতে রাজি না। মার খাতে খাতে পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আর যেন পিঠ দেওয়ালে না থাকে। আমাদের সবার একটা বিবেক আছে, আমরা এমন একটা নেতা চাই যে কোরআনের আইন মোতাবেক চলে, নিজে এবং জনগণকেও কোরআনের আইন মোতাবেক চালায়। এমন একটা নেতা আমাদের দরকার আছে কি নাই? জোরে কম। আমার নেতা সৌদি আরবের জুব্বা গায়ে আমার দরকার নাই, মালয়েশিয়ার টুপি আমার দরকার নাই। আমার নেতার নীতিটুকু আছে কিনা এটাই আমার জন্য যথেষ্ট। সামনের দেশ নতুন রাষ্ট্র হবে, নতুন রাষ্ট্রপতি হবে, নতুন প্রধানমন্ত্রী হবে। কেমন হবে? রাষ্ট্রপতি ছিলেন হযরত ওমর, ঠিক কিনা? আমাদের দেশের রাষ্ট্রপতিরা যে সংসদে বসে মানুষের জীবনের কথাবার্তাগুলো বলেন, এই জাতীয় সংসদ 11 তলা বিল্ডিং, বুলেট প্রুফ ছাদ। আমাদের জাতীয় সংসদের উপরে বড় ধরনের কোনো বোমাবাজি হলেও এই সংসদের ক্ষতি হবে না, তাকে বলে হয় বুলেট প্রুফ। এই বুলেট প্রুফ ছাদের সংসদ সদস্য আমরা করে করে পাঠাই। আমরা দেশের শান্তি না অশান্তি? এটা জোরে কোন? শান্তি চাই কি চাই না? শান্তি চাই, একমাত্র আল্লাহর কাছে মোনাজাত করি শান্তি দাও, কিন্তু ভোটটা দিই চোরকে। হযরত ওমর ছিলেন রাষ্ট্রপতি, তার সংসদ ভবন ছিল খেজুর পাতার পাটি দিয়ে বানানো। তখন মানুষ সুখী ছিল না অসুখী ছিল? এটা জোরে কোন? তখন মানুষ সুখী ছিল। কারণটা কি? কারণ হলো তিনি কোরআনের আইন মতো নিজে চলতেন, দেশ চালাতেন। বলে কেমন? এশার নামাজ পড়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের আলমারির থেকে খাতা আর কলম বাইর করে হিসাব করতেছেন। কিসের হিসাব? রাষ্ট্রপতি কিসের হিসাব করে? রাষ্ট্রের। রাষ্ট্রের। এমন সময় নবীজির জামাই, খাতুনে জান্নাতের স্বামী, ইমাম হাসান হুসাইনের বাবা, যার জন্ম হয়েছিল কাবা ঘরের ভিতরে, জোরে বলেন মারহাবা। কেউ যদি বলে হযরত আলী মদ খেয়ে মাগরিবের নামাজ ভুল করেছে, ও কোন দলিলে পাইছে তা আমার জানা নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা পেটে করে কাবা শরীফ জিয়ারত করতেছিলেন। লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক। এমন সময় পেটে ব্যথা উঠেছিল, কাবার দরজা খুলে দেওয়া হলো। এই জায়গায় হযরত আলীর জন্ম হয়েছে। হযরত আলী হাজির হয়ে গেলেন। হযরত ওমর জিজ্ঞেস করি, আলী এশার নামাজ পড়ে চলে গেলাম, আবার আসলা কেন? নবীজির জামাই হযরত আলী বলতেছে, ওমর গো, এত চেষ্টা করলাম ঘুমে ধরলো না, মনে মনে করছি আপনার সাথে কিছুক্ষণ সময় কাটাই। হযরত ওমর বলতেছে, রাষ্ট্রপতি বলতেছে, আমি খুব খুশি হলাম, আমি খুব খুশি হলাম, যাক বসে। রাষ্ট্রের হিসাবের খাতা কলম আলমারিতে তালা মারলেন। তখন কারেন্ট নাই, জেনারেটর নাই, ইলেকট্রনিক্স কোনোটাই পয়দা হয় নাই। জয়তুন গাছের তেল দিয়ে বাতি জ্বালায় হিসাব করতেছিলেন। হঠাৎ করে
আসেন ভাই বসি, বসে গল্প করি বলে বাতিটা নিভাইয়ে দিলেন। হযরত আলী জিজ্ঞাসা করে, উমর বাতি নিভাইয়ে দিলেন, অন্ধকারে মুখ দেখা না গেলে কথা বলা যায় নাকি, মজা লাগে নাকি, শান্তি লাগে নাকি? হযরত ওমর বলছে, ভাই আলী, নবীজির জামার সামনে একটু কথা বলবো, বাতিটা নিভানো বেয়াদবি তা জানি, কিন্তু এটা যে রাষ্ট্রীয় তেল। বাতির তেল কিসের তেল? রাষ্ট্রীয় তেলের কাজ হলো রাষ্ট্রের হিসাব করা, কারোর ব্যক্তিগত কথা বলার জন্য রাষ্ট্রের তেল বাজেট না। নিশ্চয় বুঝতে পেরেছেন কেমন লোককে ভোট দেবেন। ভাইয়ার আমার, আগামীকাল ঈদের দিন, আগামীকাল ঈদ। রাষ্ট্রপতির স্ত্রী এসে বলছে, শোনো, আমার যা হয় হবে, ছোট ছেলেটা একটা জামার জন্য কাঁদতেছে, তাকে একটা জামা দেওয়াইলে। কাল ঈদ, আর আজ কি রাষ্ট্রপতির ছেলে কিসের জন্য কান্দে? একটু জোরে কোন ভাই? আর আমাদের রাষ্ট্রপতির ঈদের মার্কেট হয় সিঙ্গাপুর। আমাদের রাষ্ট্রপতির ছেলের মার্কেট হয় বোম্বে, দিল্লি, আমেরিকার নিউ ইয়র্ক, লন্ডনের ইসলিংটন, কত জায়গায় মার্কেটিং হয়। আর রাষ্ট্রপতির ছেলে জামার জন্যে কান্দে। রাষ্ট্রপতি বলছে, আচ্ছা দেখা যাক কি করা যায়। রাষ্ট্রপতি ওমর অর্থমন্ত্রীর কাছে চিঠি লিখতেছে, মাননীয় অর্থমন্ত্রী, আমি রাষ্ট্রপতি বলছি, আমার ছেলেটা একটা জামার জন্য কান্দতেছে, টাকা নাই, আপনি 1 মাসের বেতন দিয়ে দেন অগ্রিম, মাসে মাসে কেটে নিয়েন, মাসে মাসে কেটে নিয়েন। ইতি রাষ্ট্রপতি ওমর সিল মারি দিয়েছে। রাষ্ট্রপতির চিঠি অর্থমন্ত্রীর কাছে গেল। অর্থমন্ত্রী চিঠিটা পড়ে লিখতেছে, মাননীয় রাষ্ট্রপতি, আমাকে মাফ করবেন, এটা গণতন্ত্র, গণতন্ত্র, গণতন্ত্র করি। গণতন্ত্র কি? জনগণ পরিচালিত রাষ্ট্রকে বলা হয় গণতন্ত্র। এদেশের জনগণ আপনাকে 1 মাস রাষ্ট্রপতি রাখবে কিনা জানি না, আপনার এই টাকার দায়িত্ব আমি নিতে পারবো না। যদিও জনগণ মেনে নিবে, হায়াত মৌতের কথা বলা যায় না। আপনি যদি মারা যান এই টাকাকে দিবে, যার জন্যে দুঃখিত, সরি, আমার দ্বারা 1 মাসের বেতন দেওয়া সম্ভব হলো না। ইতি অর্থমন্ত্রী সিল মেরে দিল। অর্থমন্ত্রী চিঠি চলে গেল রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি চিঠি পড়ে পড়ে কান্দে। রাষ্ট্রপতির স্ত্রী বলছে, কাঁদছো, টাকা দেয়নি নাকি? না, টাকা দেয়নি, এই ঈদে হয়নি, আর এক ঈদে হবে, কান্দার দরকার কি? রাষ্ট্রপতি ওমর বলে, আমি অর্থমন্ত্রী টাকা দেয় নাই, যার জন্য আমি কান্দি না। বলে, কেন কান্দো? বলে, স্ত্রী রে, আমি রাষ্ট্রপতি হয়ে একটা যোগ্য অর্থমন্ত্রী পেয়েছি, যে টাকার বেলায় রাষ্ট্রপতিকেও খাতির করে না। এইরকম হতে হবে, দেখে শুনে বুঝে শুনে, সামনে আর ভুল করা, সামনে আর ভুল করা। রাষ্ট্রপতি ওমর শাম দেশ, ইয়ামিন দেশ, বিভিন্ন দেশ থেকে ভিক্ষা করে এনে কেনে সৌদি আরবকে চালাতেন, সৌদি আরবকে চালাতেন। ওনার কাজ ছিল বিভিন্ন দেশ থেকে চালানো। এখন সৌদি আরব গরিব না ধনী? জোরে কোন? এই ওই টাইমে হাজিদের সামনে ভিক্ষা করে করে সৌদিরা খাইত। এইবার হযরত ওমর ভিক্ষা করে করে কাটাতেন। এক গরিব, একদম ঘরের বেড়া নাই এমন গরিব, তাহাজ্জুদের নামাজ কাজা নাই, আমার সর্বক্ষণ নবীজির সাথে, আল্লাহর সাথে তার লাইন আছে। এই গরিব ঘুমায় আছে। আল্লাহ রসুল এই গরিবকে স্বপ্নে দেখায়, এ গরিব, আমি রসুল বলছি, কাল সকালে ওমরের কাছে যাবা, ওমরের কাছে গিয়ে বলবা, খায়রুকুম আল্লাহু খায়রুর রাজিকিন, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। খবরদার মানুষের কাছে চাইও না, আল্লাহর কাছে চাও, সৌদি আরবে অভাব হবে না। আমেরিকার পা চাইতো না, ভারতের পা চাইতো না,
কোন রাষ্ট্রের পাশ আটতে যায় না, একমাত্র মওলার কাছে চাও। তার কারণ ও শাহজাদপুরের মানুষ, কাপড়ের মার্কেট ছিল বাবুরহাট। কোথায় ছিল? এখন বাংলাদেশের মধ্যে বিখ্যাত শাড়ির হাট কোনটা? জোরে কুষ্টিয়ায় আসেন। কুষ্টিয়ার যদি পায়েস আপনি একদিন খান, জীবনে আর আপনি পায়েস খাওয়ার রুচি থাকবে না। তার কারণ কুষ্টিয়ায় 1 কেজি দুধের দাম 80 টাকা, তার অর্ধেক 40 টাকার পানি। একেবারে দুধের পাওয়ার হাউস বসায় দিয়েছে শাহ মখদুম। জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। সারা উত্তরবঙ্গের তেলের গোডাউন বসায় দিয়েছে শাহজাদপুরে। একবার চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আমি এ কথা কেন বলছি? আমি এই কথা বলছি এই জন্যে, আমরা মুসলমান, জোরে কোন ঠিক কিনা, আমরা আমাদের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। মুসলমান হয়ে যদি ইহুদির পা চাটি, মুসলমান হয়ে যদি অন্য জাতির পা চাটি, আমার মওলা কিন্তু আমাদের উপরে বেজার হবে। তার কারণ যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। আল্লাহর রহমত, আল্লাহর রহমত। ওই গরিব স্বপ্ন দেখেছে, গরিব স্বপ্ন দেখে চিন্তা করে উনি হলেন রাষ্ট্রপতি। তা আমার মতন ফকিন্নি স্বপ্ন দেখেছে, এটা বলবো কি করি? কিন্তু নবীজি তো বলতে বলিছে, কি করি? গেছে যায় দেখে রাষ্ট্রপতি বের হচ্ছে। রাষ্ট্রপতির সাথে কি 2-4-10 জন লোক থাকে না নাকি? আরে আমাদের দেশের 5 নেতার পিছনে তো 50 জন থাকে। আর রাষ্ট্রপতি বের হচ্ছে, মোটামুটি 10-15 জন লোক আছে। এমন সময় উনি আদবের সাথে দাঁড়ায় কয় আসসালামু আলাইকুম। রাষ্ট্রপতি ওমর বলে, তুমি এইভাবে দাঁড়িয়ে বলছো কেন? এদিকে এসো। ওই গরিবকে জড়ায়ে ধরে বুকে নিয়ে এসে জোরে বলেন মারহাবা। এইবার আমাদের দেশের নেতারা আসবে, এখন রিক্সাওয়ালাকে জড়ায়ে ধরবে, ভ্যানওয়ালাকে জড়ায়ে ধরবে, বলবে তুই জানিস না রে ও রিক্সাওয়ালা, আমি তোদের নেতা, তোদের দরদ বুঝি, তোদের গার ঘাম জাহান্নামের আগুন থেকে হারা। এখন বলবে। আর যখন ভোট নিয়ে যাওয়া হবে, এই গরিব যখন ওই নেতার বাড়ির সামনে যাবে, নেতার কিছু লোকজন আছে, তারা তাদেরকে আগেই বলবে লোকটাকে মনে হয় কিছু সাহায্য সাথে এসে, বলে বল এমপি বাড়ি না। আমরা আর না ঠকি। রাজি আছেন? রাজি আছেন? আপনি কি কিছু বলবেন? গরিব বলে রাষ্ট্রপতি, আপনি যদি নির্ভয় দেন, অভয় দেন, তাহলে আমি বলতে পারি রাষ্ট্রপতি ওমর বলেছিলেন কিসের ভয় তোমার? তোমার ভোটেই তো আমি রাষ্ট্রপতি, কোনো ভয় নাই, তুমি বলো। বলে রাষ্ট্রপতি সাহেব, আমি আজকে তাহাজ্জুদ পড়ে ঘুমাইছিলাম, আল্লাহ রাসূল বলেছে এ দেশ ও দেশ মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা না করে আল্লাহর কাছে চাইতে বলো, এই দেশে কোনোদিন অভাব থাকবে না। করে রাসূলুল্লাহ তোমাকে বলিছে? বলে হ্যাঁ। আর একবার বুকে জড়ায় ধরেছে, হতে পারো তুমি গরিব, হতে পারো তোমার ঘরের বেড়া নাই, কিন্তু আমার নবীর সাথে তোমার এত ভালো সম্পর্ক, চলো যাই আমরা একটু দোয়া করি। হযরত ওমর দোয়া করলেন, মাবুদ আমি মানুষের কাছে চেয়ে চেয়ে ভুল করেছি, আল্লাহ তুমি ছাড়া এই আরব দেশকে সাহায্য করার মতন নাই, আমি ভুল করেছি, আর আমি মানুষের কাছে চাইব না। আল্লাহু খায়রুর রাজিকিন, ওগো রিজিকের মালিক তুমি আরবকে ধনী বানাইয়ে দাও। আল্লাহ তাআলা কবুল করে নিলেন। ওই গরিব চিৎকার করে বলেছিলেন আল্লাহুম্মা আমিন। দোয়া কবুল হয়ে গেল। এইবার আল্লাহ তাআলা টাকা আসমান থেকে ফেলায়ে দেয় না, নজরুল ভাইকে আল্লাহ ধনী বানাবে।
ব্যবসা বাণিজ্যের মধ্যে বা বিভিন্ন ওসিলা বিভিন্ন কিছু আল্লাহর হাতে আছে, কিন্তু স্বপ্নের মধ্যে টাকা বস্তায় দিয়ে যাবে না। এইবার সৌদি আরবে আল্লাহ তাআলা তেলের খনি বানাইয়া দিলেন, আর তামাম পৃথিবীর সবাইকে কেনার জন্য সৌদি আরব ছাড়া অন্য জায়গা থেকে তেল না, তেলের টাকা। এখন তেলের টাকা কি হচ্ছে সেটা আমি বলতে গেলে আপনারা একটু আমাকে হলেও ভুল বুঝবেন। এই তেলের টাকা দিয়ে সৌদি প্রিন্সরা ফ্লাইট রিজার্ভ করে যায় বোম্বে আড্ডা মারতে। খবরদার, একটা মাত্র গলা বাঙালি হুজুরের ৪৮ বছর ওয়াজ করতেছে, জীবনে কোনোদিন বাঙালি হুজুর গরম পানির ধার ঢাললো না, ঠান্ডা পানি খেলো। একটা গলায় এত ইজ্জত, একটা ডেট রমজানের আগ পর্যন্ত ফাঁকা নাই। খবরদার, আল্লাহ বেজার হোক এমন কোনো কাজ আমরা না করি। দেখবেন সব সময় যদি আল্লাহর ভয়ে হৃদয়ে থাকে, এদের সুন্দর শান্তিতে ভরপুর হয়ে যাবে। সবাই আমার সাথে একবার বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আমিন। আমাদের দেশের নেতা একজন মন্ত্রী উপদেষ্টা যখন শাহজাদপুরে আসে, পুলিশের গাড়ি পিছনে সামনে থাকে কিনা? এখন আবার ৩ বাহিনী থাকে, বিডিআর থাকে, সেনাবাহিনী থাকে, তারপরে শাহজাদপুরে ঢুকে, ঠিক কিনা? এইবার উল্লাপাড়া থানা শাহজাদপুরকে দিবে, তার আগে কোন থানা সেটা আবার উল্লাপাড়াকে দেবে। জনাব গেল, দেখে রাখেন। এইভাবে আমাদের মন্ত্রী মিনিস্টার ফকিন্নি সামান্য মন্ত্রীও না, নেতা। সামনে পুলিশ, পিছনে পুলিশ ছাড়া যায় না। রাষ্ট্রপতি হযরত ওমর, নারায়ে তাকবীর। রাষ্ট্রপতি হযরত ওমর হঠাৎ করে গল্প করতে করতে বলছে, বাবা তোমরা বসো। পাশে একটা গ্রাম আছে, বহুদিন ভিজিটে যায় নাই, আমি একটু গ্রামটা ভিজিট করে আসি। এইবার এক শত্রু বহুদিন ধরে ভুয়া জুব্বা, ভুয়া দাড়ি, ভুয়া পাগড়ি এই নিয়ে হযরত ওমরকে জবাই করার জন্য মাঝে মধ্যে ঘুরতে সুযোগ পাইত না। এইবার হযরত ওমর বলতেছে, তোমরা বসো, আমি গ্রামটা ভিজিট করে আসি। সব তো সম্ভব হয় না, আস্তে আস্তে একটা করে গ্রাম ভিজিট করে আসি। হযরত ওমর একা গেলেন, পুলিশের গাড়ি নাই, পুলিশের গাড়ি নাই, পিস্তল নাই। বাপরে, নেতা যখন বাইর হয়, নেতার থেকে গরম তার চামচাগুলা, এর ভাবি আলাদা। আরে একটা নেতা যাবে শাহজাদপুরের মাটি দিয়ে, এমনও রুগী আছে গাড়ির ভিতরে, তাকে রাজশাহীতে পুষতেই হবে। নেতার চামচারা রাস্তা ব্লক করে রাখে, নেতা আসতেছে, এখানে দাঁড়িয়ে থাকো। কোন রাজনীতি আমি বুঝতে পারছি না। নেতারা আমার উপরে খেপেন, আপনার মতো ২ নম্বর নেতা আমার উপরে খেপে কোনো লাভ হবে না। রাষ্ট্রপতি যাচ্ছে ভিজিট করতে, আর পিছনে এই দালালের ভিতরে তলোয়ার, কোপ মারবে, মেরে ফেলবে, মেরে ফেলবে। করতে করতে হযরত ওমর জিজ্ঞাসা করছে, বাবাজি কোথায় যাবেন? তো লোকটা বলছে, আমি যেখানে গেলে আপনার কি, আপনি কোথায় যাবেন? বলে, আমি গ্রামটা ভিজিট করে এখনই চলে আসবো। আচ্ছা, এই মারবে মারবে করতে করতেই চিন্তা করছে, আচ্ছা এখন আর মারবো না, আসার পরে মারবো। এইখানে ময়দান মাঠে একটা বড় গাছের মাথায় উঠে বসে আছে, যে আসার পথে এক কোপ মারবো। কেন যাওয়ার পথে মারলি না কেন? হায়াত মৌতের মালিক কেডা? আরো জোরে কোন? কারুনের 14 গোষ্ঠী মিলি এক মহিলাকে টাকা দিয়েছিল, বহু টাকা, যে তুমি খালি মুসা যখন ওয়াজ করবে, ভাষণ দিবে, তখন খালি বলবা মুসা আমার সাথে জিনা করেছে, খালি এই কথাটুকু বলবা। তার মানে ওই যে জাকাতের ব্যাপারটা, মানে ওরা মানিয়ে নিতে পারছে না যে জাকাত আল্লাহর নামে জাকাত মনে করে এই মুসা মনে হয় আমাদের টাকাগুলো নিবে, এরকম একটা ধানায় পানায় মনে করেছিল। তো মহিলাকে টাকাও দিয়েছে, মুসা আলাইহিস সালাম বক্তব্য দিচ্ছে। এইবার লোকজন বলছে, হ্যাঁ তোমার নবীগিরি শেষ। এখনই মহিলা কি বলবে? মুসা আমার সাথে জিনা করেছে, তাহলেই মুসার নবী উৎসব শেষ, বেইজ্জতি।
এই কথা বলবে। আর মহিলা বলতেছে কারণ আমাকে 20,000 টাকা দিয়ে বলতে বলেছে মুসা আমার সাথে জিনা করেছে। আচ্ছা, জিহ্বা পরিচালন হয় কার? কে চালায়? ব্রেন চালাই কে? এ বক্তা, খবরদার তুমি অহংকার আইনো না। মনে রাখো, গলা যদি ভালো হয় রে বক্তা, আন্তর্জাতিক বক্তা হতে পারো, কোটি কোটি টাকা কামাইতে পারো, কিন্তু হযরত শাহ মখদুম হওয়া এত সহজ নয়। গাছের উপর উঠে বসে আছে, আসার সময় জবাই করবো গেছে, ভিজিট করে নেতা আসতেছে, নেতার সামনে পিছনে পুলিশের গাড়ি আছে নাকি? নেতা কি চোর নেতা নাকি? ওকে মাইরে ফেলার কোনো ভয় আছে নাকি? ওই জায়গায় এসে একটু মানে বিরক্তি এসে গেছে, একটু ঘুম ঘুম ভাব। তো যে গাছে ওই সন্ত্রাস বসে আছে, সেই গাছের সাথে আবার পিঠ লাগায় রাষ্ট্রপতি একটু রেস্ট নিয়ে নেই। কি হবে? উপরে কেডা? তো ওই রেস্ট নিয়ে নেই, ঘুম করিয়েছে, চোখ বন্ধ করেছে। সন্ত্রাস গাছের থেকে নেমে কেবল তলোয়ার বের করে নেতার কোপ মারবে। এমন সময় ময়দান ফেটে বিশাল এক রয়্যাল বেঙ্গল টাইগার উঠে পড়ে লাফ দিয়ে কয়, আমাকে বাঁচাও। তলোয়ার মলোয়ার পড়িয়ে গেছে, কাঁপছে। হযরত ওমর চোখ খুলে বলছে, কাঁদছেন কি আপনি? কান্দেন কেন? চিল্লাচ্ছেন কেন? বাঘ! বাঘকে দেখে, সন্ত্রাস দেখে। হযরত ওমর কি দেখছে নাকি? বাঘ বলে, আর মিয়া ফাঁকা মাঠ, মরুভূমি, বাঘ কোথায়? আমার আল্লাহ বলে, ওমর যে দিনের কথা মোতাবেক চলে, যে নিজের জীবনে দিন প্রতিষ্ঠিত করে, যে দিনের কাজে বের হয়ে যায়, মনে রাখো তাকে যদি কেউ মেরে ফেলতে যায়, সে বাঘ না দেখলেও আমি আল্লাহ বাঘ তাকে দেখা। আমাদেরকে আল্লাহ এরকম একটা নেতা দান করুন। সবাই বলি আমিন, আর একবার বলি আমিন। এই নেতা ঈদের দিন কোরআন শরীফ পড়তেছে। আমাদের নেতারা তো কোরআন শরীফ পড়ে কিনা আন্দাজে বলতে তো পারবো না। নজরুল ভাইয়া তো নেতা, নজরুল ভাই আবার আলাদা নেতা। ওইদিকে আমার গোরস্থানের সভাপতি, আগে এসে দেখি মাদ্রাসায় বসে আছে। তো কোরআন শরীফ পড়তেছে আমাদের নেতা। কোরআন শরীফ পড়তে পড়তে হযরত ওমর কোরআন শরীফটা বন্ধ করে কাঁদতেছে, চিল্লায়ে চিল্লায়ে। ঈদের দিন, বলেন ঈদ কি কান্দার দিন না আনন্দের দিন? তাহলে ঈদের দিনে রাষ্ট্রপতি ওমর কাঁদতেছে, ওর ছেলে এসে বলছে, আব্বা 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 কাঁদছো কেন? বলে, বাপ আমার মনে বড় ব্যথা। বলে, কি বলো? ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ কোরআনে আছে না, যাররাতিন শাররান ইয়ারা। হিসাবের বেলায় বক্তা হও, পীর হও, নেতা হও, নেত্রী হও, শ্রোতা হও, আল্লাহ জাররা মানে একটা সরিষাকে 70 টুকরা করলে এক টুকরাকে বলা হয় জাররা। এতটুকু হিসাব আল্লাহ কাউকে ছেড়ে দেবে না। এই আয়াতটা পড়ে তিনি কাঁদতেছেন। আব্বা কি হয়েছে? বলে, বাপ কি আর হবে রে? কোরআন শরীফ পড়তে পড়তে একটা আয়াত পেলাম, জাররা জাররা হিসাব দেওয়া লাগবে। আমি জীবনে যৌবন কালে আবু জেহেলের পাল্লাই পড়ে তলোয়ার নিয়ে আমার দয়ার নবীকে জবাই করতে গেছিলাম। এইটা যদি কিয়ামতের মাঠে উঠে পড়ে তাহলে আমার কি হবে? আব্বা তাহলে আর কি বলবো, কিছু বলার তো নাই। এই মানুষটা যদি কান্দে, ওনার ছেলে যদি জিজ্ঞাসা করে, আব্বা কান্দো কেন? বলে, 1 মাসের মধ্যে 2 লাখ টাকা দরকার। ছেলে বলবে, কান্দো না, আমি দিয়ে দেব। এই মানুষটা যদি কান্দে, আব্বা কান্দো কেন? এই মানুষটা যদি বলে, আমার সামনে দিয়ে কত লোক মোটর সাইকেল চালায়ে যায়,
আমার একটা মোটর সাইকেল দরকার। ছেলে বলবে আব্বা কাইন্দ না গো, 15 দিনের মধ্যে মোটর সাইকেল আমি কিনে দেব। এই মানুষটা যদি কান্দে, ছেলে যদি জিজ্ঞাসা করে আব্বা কেন কান্দো, উনি যদি বলে আব্বা আমি কবরের ভয়ে কান্দি, ছেলে কি বলতে পারবে নাকি আব্বা কাইন্দ না, কবর আমি দেখে নেব? জোরে গো, এরকম ছেলে আছে না? এরকম ছেলে আছে, আমলি ছেলে, আলেম ছেলে আছে। ও বলতে পারবে আব্বা কাইন্দ না, দেখা যাক। ভাইয়েরা আমার, মায়েরা আমার, খুব খেয়ালের সাথে শোনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বলছে আব্বা কিছু করার নাই। হযরত ওমর বলছে করার আছে। বলে কি করার আছে বলো, আমি তাই করব। বলে আমি একটা চিঠি লিখে দিব, আম্মাজানের কাছে দিয়ে আইসো। আম্মাজান মানে আয়েশা সিদ্দিকা। আয়েশা সিদ্দিকার কাছে দিলে তারপরে একটা ফয়সালা আসতে পারে। বলে দেন চিঠিটা লিখে দেন। হযরত ওমর লিখতেছে, মা দেখেছেন ভক্তি কত, নবীজির স্ত্রীর উপরে রাষ্ট্রপতির ভক্তি কত। মা আমি ওমর বলছি, রাষ্ট্রপতি বলে নাই, রাষ্ট্রপতি লেখে নাই। মা আমি একটা কথা বলবো গো মা, নবীজির রওজার পাশে আপনার বাবা আবু বকরের রওজা, পাশের জায়গাটা আপনার জন্য বাজেট। ওই জায়গাটা কিন্তু আয়েশা সিদ্দিকার জায়গা। নবীজির পাশে আবু বকর। আয়েশা সিদ্দিকা মনে করেছিলেন আমার স্বামীর পাশে আমার আব্বা, আমার আব্বার পাশে আমি ঘুমাবো। মা আমি যে অপরাধী গো মা, সারা পৃথিবীর মাটিতে যেখানেই কবর দেওয়া হোক আমার আযাব হবে, আমার মতন পাপী পৃথিবীতে নাই গো মা। তাই যদি এই জন্য আপনার কাছে আমি চিঠি লিখতেছি মা, আপনি যদি দয়া করে আপনার কবরের জায়গাটা আমাকে দিয়ে দেন, কিয়ামত পর্যন্ত আমি আরামে শুয়ে থাকতে পারবো। তার কারণ আমার নবীজির পাশে কোনোদিন আযাবের ফেরেশতা যাবে না। এই ওয়াজটা করার একমাত্র কারণ নেতার কবরের ভয় আছে কিনা। কবরের ভয় যার আছে সে কোনোদিন চুরি করতে পারবে না। কবরের ভয় যে আছে সে কোনোদিন ঘুষ খেতে পারবে না। কবরের ভয় যে আছে সে কোনোদিন মানুষের বুকের উপরে তলোয়ার মারতে পারবে না। কবরের ভয় যার আছে রে, সে কোনোদিন এই গরিবের ঘর আগুন দিয়ে জ্বালায়ে দিতে পারবে না। মনে রাখো, মনে রাখো, যত বড়ই নেতা হও, যত বড়ই রাষ্ট্রপতি হও, এ দুনিয়া একটু গানে টান টুন মারলে অসুবিধা আছে নাকি? আপনারা তো জানেনই যে বাঙালি হুজুর মানে দু একটা গান টানবে। তাই বলে আবার আপনাদের দেশে অনেক বক্তা আছে যে রং তামাশার গান গায়, ওই গান না। এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। আমি কোনো রাজনীতির পক্ষে বিপক্ষে বলছি না, সত্য কথা বলছি। দেলোয়ার হোসেন সাঈদীকে যে ব্যারিস্টার ফাঁসি দেওয়ার অর্ডার দিয়েছিল, এই ব্যারিস্টারের নামটা জানেন নাকি? মানিক। মানিক জানের ভয়ে পলায়ে যাচ্ছিল ভারতে। 47 লক্ষ টাকা দালাল মেরে নিয়েছে। এমন মার মেরেছিল, এই মানিককে কলার পাতার উপরে রেখেছিল। তাকে জিজ্ঞাসা হলো কি হয়েছে? বলে আমার একটা জায়গা ফাটায়ে দিয়েছে, হোলের বিসি ফাটায়ে দিয়েছে। আমি আওয়ামী লীগের বিপক্ষে বলছি না, জামাতের পক্ষে বলছি না। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মাদ্রাসার ক্যাশিয়ার বানাইছো বাঙালি হুজুরকে। আমি যদি ক্যাশ চুরি করি আল্লাহর গজব আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? কেননা এই মাদ্রাসার ক্যাশ, এই শাহজাদপুরের জনগণের গরিবদের ক্যাশ। কেউ 10,000, কেউ 1 লাখ, কেউ 50,000, কেউ 1 মণ ধান, কেউ 10 বস্তা সিমেন্ট। এই করে করে এই দারিয়াপুর মাদ্রাসা যখন টিনের ছাপরা ছিল তখন থেকে আমি বক্তা। এই টাকা কিন্তু কারোর বাবার টাকা না, এই টাকা হলো শাহজাদপুরের সর্বস্তরের জনগণের টাকা। এই টাকা যদি আমি ক্যাশিয়ার হয়ে মারি, আমার ক্যাশিয়ার আবার কোনটা ভয় নাই?
ও আবার বলবি না যে বাবজান তোমাকে এত খাওয়াইলাম বাড়ির উপরে। যেটা বলার দরকার বলতে তো হবেই, জোরে বলেন ঠিক কিনা?